গতকাল আমরা ছোটখাটো একটা ঘরোয়া পিকনিকের আয়োজন করেছিলাম, আর সেটা হচ্ছে কাকার বাড়ির ছাদে। তাই সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম কাকার বাড়ি। চলো বলো বাড়ি চলে যাব। এদিকে রায়ের কত দিদুন দেখো, সকাল থেকে দুপুর পর্যন্ত রায় এই দিদুনদের কাছেই থাকে। রাস্তা দিয়ে মেয়েকে নিয়ে গেলে নানান লোকের নানান প্রশ্ন। না চলে এসছি। এদিকে বকবক করতে করতে আমরা কিন্তু কাকার বাড়ি চলে এসেছি। কাকার বাড়িটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, ওই 3-4 মিনিটের হাঁটা পথ। পিকনিকটা যেহেতু ছাদে, তাই সমস্ত জিনিসপাতি নিয়ে ছাদে চলে গেছিলাম। ছাদে গিয়ে দেখি বাজারের ঝোলা থেকে সমস্ত সবজি বার করে কাকা কাটতে শুরু করেছে। আমার কাকা, বাবা, জেঠু 3 জনেরই একদম তর্স হয় না, সবেতে তাড়াহুড়ো। সকালবেলা বাড়ির কাজ টাজ সেরে পুজো দিয়ে মেয়েটাকে রেডি করে নিজেরা রেডি হয়ে আসতে তো একটু সময় লাগবে বলো, তাও তো 9টার মধ্যে চলে গেছি। অলরেডি কাকার তখন পেঁয়াজকলি কাটা তো কমপ্লিট, আর মটর সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছে। আর বাজার হাট তো অনেক সকালে হয়ে গেছে। আমাদের টিফিনের মেনু ছিল মুড়ি আর সাথে খাসির চর্বি দেওয়া ঘুগনি। যেহেতু রান্না বান্না শুরু করতে হবে, তার জন্য গিয়েই আমি চিকেন, মাটনের চর্বি, মাটন এগুলো সব ভালো মতন ধুয়ে নিচ্ছিলাম। ওর জামাটা বার করে দিও তো ভেতর থেকে। আমার মেয়ের আনন্দ দেখো পিকনিকে গিয়ে। তারপর ওদিকে আদা রসুন এসব বাটাবাটি কমপ্লিট করে ওভেনে চেপে গেল খাসির চর্বি দিয়ে ঘুগনি। প্রচন্ড সেন্ট হচ্ছে। চুপ করে বসো, তোমার খেলনা এনেছি। চুপ করে বসো। 16টা আলু, 16টা কিছু না এখানে। ঠিক আছে, ধুয়ে নিচ্ছি আমি। এগুলো ঝোলাই করে নিয়ে হ্যান্ডশেক করো। নাকি মা নাই, মা নাই। ওদিকে ঘুগনি রান্না চলছিল, আর এদিকে চিকেন পকোড়া বানানোর জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছিলাম। দেখো এদিকে ঘুগনি আমাদের নেমে গেছে, আর ওদিকে চেপে গেছে আলু পেঁয়াজ কলি ভাজা। আর গরম গরম ঘুগনি নামতে না নামতে কাকা আর বাবি দুজনে মিলেই খেতে বসে পড়েছিল। দিদি পড়তে গেছে। কি এসছে গো মিমি? শোনা এই তো ছেলে আমার মুড়ি খাচ্ছে। মুড়ি বসো। ও খাচ্ছি, বলো আমি খাচ্ছি গো মিমি, আমি খাচ্ছি। তুমি খাবা নাকি? খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও খেয়ে নাও। আর ওদের খেতে খেতে আমি আমার মেয়েটাকেও একটু মুড়ি খাইয়ে দিচ্ছিলাম। যাই। আরে আমাদেরটাও খা, দিয়ে বাইকটাও খাবি, দিয়ে বলবি যে কোনটা বেশি ভালো আছে। বাইকটা খেয়ে চলে এসেছি। তারপর আমরা বসে পড়েছিলাম খেতে। চর্বি দিয়ে ঘুগনিটা দারুণ লাগছিল খেতে। আর আমি তো 2টো ডিমও হাফ বয়েল করে নিয়েছিলাম।
আমরা এদিকে খাচ্ছিলাম আর ওদিকে ততক্ষণে কাকা চাটনিটা বানিয়ে ফেলেছিল। ফিস্টে কিন্তু আমরা সকলে মিলে রান্না করেছিলাম। আর আমরাও টিফিনটা সেরে নিয়ে তারপর আমি শুরু করলাম চিকেন পকোড়া ভাজতে। দু চার দিন ওয়েট করো, পিকনিকের এই চিকেন পকোড়ার রেসিপিটা খুব জলদি আসছে। কোথায় পারে দোকান থেকে ল্যাংচা নিয়ে বাড়ির আশেপাশের পরিবেশটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমার কাকার বাড়িটা কিন্তু গঙ্গার ধারে একদম কাছাকাছি। আমাদের বাড়ি এই ওই যে ওইটা হচ্ছে গঙ্গা বড়টা, ওই বড়টা, আর ওই পাশে তো প্রীতমদের বাড়ি, এইটা সবুজ পাড়া। এই বাড়িটি নতুন হয়েছে দিয়ে এখন দেখা যাচ্ছে। ওই যে গাছটা আছে ওই গাছটার পাশে আমাদের। ছুটকি চিকেন পকোড়ার প্রথম ব্যাচটা ভাজা শেষ হতে না হতেই বাটি একদম সম্পূর্ণ ফাঁকা। তারপরের ব্যাচের চিকেন পকোড়াগুলো ভেজে প্লেটে প্লেটে সাজিয়ে সাজিয়ে দিলাম, সাথে স্যালাড আর একটু সসও দিলাম। আর এইটা ছিল আমার প্লেট। চিকেন পকোড়ার পর ছিল কফি। কফিটা কিন্তু দারুণ হয়েছিল। সবাই কিন্তু 2-3 কাপ করে কফি খেয়েছে, বাট আমি 1 কাপই খেয়েছিলাম। কফি খাওয়ার পর আমি একটু গান চালিয়ে নাচ করছিলাম, আর ওদিকে আমার মেয়েটা দেখো ঘুমিয়ে পড়েছে। আর কাকিমা চাপিয়েছে মাটন। প্রথমে আলুটা ভেজে নিয়েছে, তারপর এখানে চলছে ম্যারিনেশনের কাজ। পিকনিকে কিন্তু সবাই রান্নার কাজে হাত লাগিয়েছে। মা বানিয়েছিল চর্বি দিয়ে ঘুগনি, কফি, আলু পেঁয়াজকলি ভাজা, ভাত। কাকা করেছিল চাটনি, আর আমি বানিয়েছিলাম চিকেন পকোড়া, আর কাকিমা বানিয়েছিল মাটন কষা। আর এসব করতে করতে আমার মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে। তখন আমি ওকে একটু খাইয়ে দিলাম। মানে খোসাটা দিস না। মাঠের ধারে তোকে তোকে শুধু পড়েছে মনে, প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে এই তোরে কিশোরী। কিশোরী যখন বলছে তখন বেশি হচ্ছে। দুই হাত দিয়ে আর ওই হাতটা করো, ওই হাতটা দাঁড়িয়ে দাও, বসে বসে হচ্ছে না নাচ। ওই কম্বলে বসিয়ে দাও, দাঁড় করে দাও, সবাইকে দেখে দেখো আমার নিচে পড়ে যাচ্ছে।
नटखटी कॉलेज की लड़कियों लड़कियों से मुझको न देखा करो। मेरी चाहत मेरी आरज़ू के लिए मेरी मासूमियत को न रुसवा करो। मर जाएंगे खाली ये तेरे सभी तीर नजरों का मुझ पे न मारा करो। ऐ मेरी থাকে থেকে 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 ওই ওই মুলিকে ডেকে মাকে ডেকে জল দিত আমাকে এত খাই না আমি ব্র্যান্ডের জানতা ভালো করে দিই লাগবে কাট আছে তো ভালো আরে ওর বাড়ি থেকে চাওয়া খুব বিরক্ত है ना ये कैसी लड़की रियाजी खासी रियाजी खासी किसका मैं क्या करूं ना कॉपी করেছি क्या কে দেখবে গো কে দেখবে দেখো দেখেন আর দেখো দেখো না আমরা আনন্দ করব না करती है दीवाना दीवानी है But she's your best friend, yeah. But she's your best friend, yeah. উফ মাটনটা দেখেই আবার জিভে জল চলে আসছে। যা দারুণ খেতে হয়েছিল না। ওরে নাল্লি ঠান্ডা হোক, হ্যাঁ আস্তে খাও। গরম বলে খুব তাই না অল্প দিচ্ছি খাওয়া দেখছি দেখ আসবে না এখন খাওয়া দেখছে মুখের পানেও দেখাচ্ছে ভাবি ভালো হয়েছে ওদের খাওয়া হলে আমরা খেতে বসে পড়েছিলাম। আমাদের পিকনিকের জনসংখ্যা ছিল মাত্র 7 জন, সরি 8 জন আমার মেয়েকে নিয়ে। আর আমাদের মেনুতে ছিল স্যালাড আর গরম গরম ভাত, আর ভাতের সাথে আলু পেঁয়াজ কলি ভাজা। ব্যাকগ্রাউন্ডের ঝগড়াই বলো, গল্পই বলো আর যাই বলো, সেগুলোকে ইগনোর করো। আলু পেঁয়াজ কলি ভাজা দিয়ে খাওয়ার পরে গরম গরম ধোঁয়া ওঠা মাটন কষা পাতে পড়লো। ঝোল দাও ঝোল, ঠান্ডা হোক তারপরে বাস। আমার আলুটা মনে হচ্ছে ছোট, থাক 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 দাঁড়াও না তুই ভাঙার জন্য ইয়ে বলছিস। মাটনটা কিন্তু দারুণ সফট হয়েছিল, আর টেস্টের তো কোনো জবাবই হবে না। আমি যেহেতু ঘুগনি খেতে ভালোবাসি, তাই সকালের ঘুগনিটা কিন্তু নিতেই হবে। বাবা পেছিলাম, তুমি যাও, তোমার কাছে ছিল বোধহয়, ছিল না আমার ভালো জলদি একটু বাস না তোমার কাছে ছিল এতে বলেছিস চল ইন্নানি বাড়ি ইন্নানি ওদের বিয়ে তো বলবো না, ওর ওই ভাই বোনের বিয়ে বড়টা। মাটন কিন্তু একটু ঝাল ঝাল না হলে ঠিক মানায় না। শেষ পাতে চাটনি ছিল, গোলাপ জামুন ছিল, আমি তো দুটো নিয়েছিলাম। আমাদের খাওয়া হলে মা আর কাকিমা সবশেষে খেতে বসেছিল। আমার তো মনে হচ্ছে এখন শীতকাল গরমকাল বলে শীতকাল বলে বিক্রি হচ্ছে না, অনেক দিনের আইসক্রিম খাচ্ছ? দিচ্ছে না বলো কেউ আমাকে। পাখি পাখি উঠছে, পাগলি
খেতে হবে না বললেই আর খাওয়া দাওয়ার পর কাকিমা গ্যাস ওভেনটা ধোয়াধুয়ি করে নিচ্ছিল, আর এদিকে কাকা আর মা দুজনে মিলে সিলিন্ডারটাকে নিচে নামাচ্ছিল। আর আমরা রেডি হয়ে গেছিলাম বাড়ি যাব বলে। পিসিকে দেখে পিসি মাসিদের কাছে ও থাকতে ভালো হতো। পিসি আসলে যখন তুমি কি করছে নিচ্ছে না বলে তারপর সবাইকে টাটা করে বাড়ি চলে এলাম। কালকে সারা দিনটা কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।